আমি যুবকদেরকে বলবো, যুবক তুমি নামাজ পড়ো না, তারপরে তুমি নামাজের দিকে আসো। তুমি হারাম খাও, তারপরে তুমি আল্লাহর দিকে আসো। তুমি মিথ্যা কথা বলো, তারপরে তুমি আল্লাহর দিকে আসো। তুমি জেনা ব্যভিচার করো, তারপরে তুমি আল্লাহর দিকে আসো। তুমি মদ্যপান করো, তারপরে তুমি রবের দিকে আসো। কারণ একবার তুমি যদি তোমার আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, তাহলে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার করে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। যুবক, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। আমার আল্লাহর কাছে কোন ব্যক্তি ক্ষমা চেয়ে কখনো বিফলে যায় না। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বড় বেজার হয়, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বড় রাগ হয়, একবারের বেশি দ্বিতীয়বার চাইলে মানুষ দিতে চায় না। কিন্তু আমার আল্লাহ বলে, যে ব্যক্তি আমি রবের কাছে চাই না, যে ব্যক্তি আমি রবের কাছে চাই না, তার প্রতি তো আমি রব তো বড় বেজার হয়ে যাই। আল্লাহু আকবার পড়ে। কাজী টিভি, সত্যের সন্ধানে সবসময় সবখানে। এই জন্য প্রিয় সুধী, এই পৃথিবীতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক এই জমিনের ভিতরে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? মানব জাতির হেদায়েতের জন্য নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা কিতাব দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সমস্ত আম্বিয়া কেরামরা যখন তাদের দ্বীনের দাওয়াতগুলো যখন তাদের উম্মতের কাছে যখন পৌঁছে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নিয়েছেন। তাদেরকে যে কিতাব দিয়েছেন, সেই কিতাবও আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নিয়ে গেছেন। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক নবী প্রেরণের ধারাবাহিকতা ঠিক রেখেছেন। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী, আখিরি নবী, দু জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই মাঝখান দিয়ে বিশাল একটা সময় গ্যাপ পড়ে গেছে। এই সময়টার ভিতরে পৃথিবীর জমিনে কোনো নবী নাই, কোনো কিতাব নাই, যার কারণে মানুষগুলা হয়ে গেছে বর্বর, মানুষগুলা হয়ে গেছে অসভ্য। এই জন্য এই সময়টাকে ইতিহাসের ভাষায় বলা হয় আইয়ামে জাহিলিয়া, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়। বলেন না নাউজুবিল্লাহ? এটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন যুগ। কারণ এই পৃথিবীর জমিনে কোনো নবী নাই। মানুষ তার আপন কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলতেছে, এমন একটা ভয়ঙ্কর সময় উপস্থিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাম জগতের মানুষদেরকে হেদায়েতের দিশা দেওয়ার জন্য, হেদায়েতের আলো তাম জগতে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক সর্বশেষ একজন পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহান। এই জন্য প্যারে হাজিরিন, এই পৃথিবীতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যত নবী রাসূল তাম জগতে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে একটা নির্দিষ্ট জাতির জন্য প্রেরণ করেছেন, নির্দিষ্ট একটা গোত্রের জন্য আমার আল্লাহ প্রেরণ করেছেন, নির্দিষ্ট একটা সম্প্রদায়ের জন্য আমার আল্লাহ তাআলা সেই সমস্ত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। নির্দিষ্ট একটা সময় দিয়ে আল্লাহ পাক প্রেরণ করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আখিরি নবী নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়ার জমিনে যখন প্রেরণ করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, কুলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রেরণ করলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হাবিব দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দিন
আমি আল্লাহ তাআলা আপনাকে নির্দিষ্ট একটা সম্প্রদায়ের জন্য প্রেরণ করি নাই, নির্দিষ্ট একটা জাতির জন্য প্রেরণ করি নাই, নির্দিষ্ট একটা গোত্রের জন্য প্রেরণ করি নাই, নির্দিষ্ট কোন সময়ের জন্য প্রেরণ করি নাই। দুনিয়ার জমিনে যত মানুষ আছে, ভবিষ্যতেও দুনিয়ার জমিনে যত মানুষ আসবে, তামাম জাহানের মানুষদের জন্য আমি আল্লাহ আপনাকে নবী হিসেবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তামাম জাহানের মানুষের জন্য আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নবী। আল্লাহু আকবার পড়বেন না? তামাম জাহানের মানুষের জন্য আমার নবী হচ্ছেন নবী। শুধুমাত্র মুসলমানদের জন্য আমার নবী নবী নয়, শুধু খ্রিস্টানদের জন্যই শুধু নবী নয়, শুধু ইহুদিদের জন্য শুধু নবী নয়, শুধু হিন্দুদের জন্য মুহাম্মদ শুধু নবী নয়। যেই ব্যক্তি বিশ্বাস করবে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষ্য যে ব্যক্তি দিবে, সে যে ধর্মের, যে বর্ণের, সে যে গোত্রের মানুষই হোক না কেন, সে আমার নবীর উম্মতের দলভুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার পড়ে। এজন্য প্যারে হাজিরিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের শানে বলছেন, হাবিব আমি আল্লাহ আপনাকে তামাম জাহানের মানুষের জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তামাম জাহানের মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রহমত। আল্লাহর নবী শুধু মানুষের জন্য শুধু রহমত নয়, বরঞ্চ আমার রাসূলুল্লাহ হচ্ছেন তামাম সৃষ্টিকুল, পশু পাখি বলেন, জীব জন্তু বলেন, গরু ছাগল বলেন, চতুষ্পদ জন্তু বলেন, তামাম সৃষ্টি জগতের জন্য আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্যারে হাজিরিন, আমার আল্লাহ রব্বুল আলামিন তার পরিচয় পবিত্র কুরআনুল কারীমে যখন দিতে গিয়েছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার প্রথম অংশে আমার আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হচ্ছে সেই আল্লাহর জন্য, তিনি তামাম জগতের রব। আল্লাহু আকবার করেন। আবার যখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় যখন দিতে গেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনাকে তামাম জাহানের মানুষের জন্য সুসংবাদদাতা এবং কি ভীতি প্রদর্শনকারী হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তামাম মানুষের জন্য আমার রাসূলুল্লাহ হচ্ছেন সুসংবাদদাতা, আমার নবীজি হচ্ছেন তামাম মানুষের জন্য, আমার নবীজি হচ্ছেন সুসংবাদদাতা। তিনি মানুষদেরকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহর জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়ে গেছেন, উম্মতকে শিখিয়ে গেছেন, উম্মত দুনিয়ার জমিন তোমার জন্য শেষ নয়, দুনিয়ার জমিন তোমার জন্য শেষ নয়, বরঞ্চ তোমার জন্য চিরস্থায়ী জিন্দেগি আখিরাত পড়ে আছে। সুতরাং দুনিয়া নিয়ে কি ব্যস্ত হয়ে আছো? দুনিয়া তো হচ্ছে একটা খেয়াল তামাশার জায়গা। দুনিয়া হচ্ছে কিসের জায়গা বলেন? দুনিয়া হচ্ছে একটা খেয়াল তামাশার জায়গা। এই দুনিয়ার জমিনে চিরস্থায়ীভাবে মানুষ বসবাস করবে? চিরস্থায়ীভাবে থাকবে না, বরঞ্চ মানুষের স্থায়ী স্থান হচ্ছে আল্লাহ পাকের জান্নাত। মারহাবা পড়েন না? এই জন্য প্যারে হাজির,
অত্যন্ত গভীরভাবে খেয়াল করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে উত্তম আদর্শ দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার করেন। তামাম সৃষ্টি জাহানের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে সর্বোত্তম আদর্শ হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুমহান আদর্শের ব্যাপারে আমার আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমার রাসূলুল্লাহর আদর্শের ব্যাপারে বলে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ যার ভিতরে রেখেছেন তিনি হচ্ছেন আখিরি জামানার নবী, দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ভিতরে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আমাদের উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহর ভিতরে। কিন্তু আজকে আমরা তো আদর্শ খুঁজি বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের ভিতরে, ঠিক কিনা বলে? আজকে আদর্শ খুঁজি ইহুদি খ্রিস্টানদের ভিতরে। আমার রাসূলুল্লাহর আদর্শ তাদের ভালো লাগে না। আমার যুব সমাজ আদর্শ খুঁজে সেই মেসির ভিতরে, যুব সমাজ আদর্শ খুঁজে নেইমারের ভিতরে, যুব সমাজ আদর্শ খুঁজে রোনালদোর ভিতরে, যুব সমাজ আদর্শ খুঁজে বিভিন্ন নায়ক নায়িকাদের ভিতরে। আচ্ছা বলেন, বিভিন্ন অশ্লীল নায়ক নায়িকার ভিতরে কোনো মুসলমানদের আদর্শ থাকতে পারে? কথা বলেন, চিৎকার মেরে বলেন। মুসলমানদের আদর্শ কোনো অশ্লীল নায়ক নায়িকার ভিতরে থাকতে পারে না। মুসলমানদের আদর্শ কোনো ইহুদি খ্রিস্টানদের ভিতরে থাকতে পারে না। বরঞ্চ মুসলমানরা যদি তাদের আদর্শ যদি খুঁজতেই যদি হয়, আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির হেদায়েতের জন্য যে মহামানবকে প্রেরণ করেছেন, সে আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেই রয়েছে মুসলমানদের জন্য সর্বোত্তম আদর্শ। ঠিক কিনা বলো মুসলমান? আল্লাহর হাবিব হচ্ছে আমাদের জন্য সুমহান আদর্শ। ইহুদি খ্রিস্টান আমাদের জন্য আদর্শ হতে পারে না। এজন্য প্যারে হাজিরিন, আমরা সবাই নিজেকে মুসলমান বলে দাবি করি। আমরা সবাই নিজেদেরকে আমাদের নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু নিজেকে উম্মত বলে দাবি করি ঠিকই। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে যখন আযান দেয়, নামাজটা তখন পড়তে রাজি হই না। ঠিক না বেঠিক বলেন? আযান দিলে নামাজ পড়তে রাজি না, কিন্তু নবীদের উম্মত বলে দাবি করি। আমরা আমাদের নবীদের উম্মত বলে দাবি করি, কিন্তু সত্য কথা বলতে রাজি না। আমরা নবীদের উম্মত বলে দাবি করি, হালাল খাবো এটা করতে রাজি না। আমরা নবীদের উম্মত বলে দাবি করি, হালাল ভাবে ব্যবসা করব এটা করতে আমরা রাজি না। আমরা নবীদের উম্মত বলে দাবি করি, সদা সর্বদা সৎ কাজ করব এটা করতে রাজি না। তাহলে মুসলমান আপনারা বুঝে থাকলে বলেন তো, যে মানুষটা রাসূলুল্লাহকে মানে কিন্তু রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করতে রাজি না, সে কি কাল কিয়ামতের ময়দানে আমার নবীজির শাফায়াত পাইতে পারে নাকি? বলেন, কি আমার নবীজির শাফায়াত পাইতে পারে? কখনো আমার নবীজির শাফায়াত সে পাইতে পারে না। রাসূলুল্লাহর শাফায়াত যদি পেতে হয়, তাহলে আমার রাসূলুল্লাহর আদর্শ তোমাকে অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলে? রাসূলুল্লাহর আদর্শ তোমাকে অনুসরণ করতে হবে। এজন্য যুবকদের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ করব, আজকে কি নিয়ে আপনারা ব্যস্ত হয়ে গেছেন? এই দুনিয়ার জমিন তো আপনার জন্য শেষ নয়। বরঞ্চ আপনারা ভাবেন যে গুনাহ করছি, হুজুর এখন আর নামাজ পড়ে কি করব? গুনার চিন্তায় সে নামাজ পড়তেও সময় পায় না। যদি বলি যে নামাজটা পড়েন না কেন, হুজুর এত গুনাহ করছে, আল্লাহ কি আমারে মাফ করবে নাকি? নাউজুবিল্লাহ পড়তেন না? এত গুনাহ করছে, আল্লাহ কি হুজুর আমাকে মাফ করবে নাকি? কিন্তু আপনারা বলেন তো, আমাদের গুনার পরিমাণ বেশি নাকি আল্লাহর দয়ার পরিমাণ বেশি? বলে চিৎকার মেরে বলেন, আমাদের গুনার পরিমাণ বেশি
নাকি আল্লাহ পাকের দয়ার পরিমাণ বেশি বলেন? আরে আল্লাহ পাকের দয়ার পরিমাণ তো অনেক বেশি, অনেক বেশি আমার রবের দয়ার পরিমাণ। এই জন্য আপনি গুনাহ করেছেন তো কি হয়েছে? আমি যুবকদেরকে বলবো, যুবক তুমি নামাজ পড়ো না, তারপরে তুমি নামাজের দিকে আসো। তুমি হারাম খাও, তারপরে তুমি আল্লাহর দিকে আসো। তুমি মিথ্যা কথা বলো, তারপরে তুমি আল্লাহর দিকে আসো। তুমি জেনা ব্যভিচার করো, তারপরে তুমি আল্লাহর দিকে আসো। তুমি মদ্যপান করো, তারপরে তুমি রবের দিকে আসো। কারণ একবার তুমি যদি তোমার আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, তাহলে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার করে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। যুবক, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। আমার আল্লাহর কাছে কোন ব্যক্তি ক্ষমা চেয়ে কখনো বিফলে যায় না। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বড় বেজার হয়, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বড় রাগ হয়, একবারের বেশি দ্বিতীয়বার চাইলে মানুষ দিতে চায় না। কিন্তু আমার আল্লাহ বলে, যে ব্যক্তি আমি রবের কাছে চাই না, যে ব্যক্তি আমি রবের কাছে চাই না, তার প্রতি তো আমি রব তো বড় বেজার হয়ে যাই। আল্লাহু আকবার পড়ে। তাহলে যে রব দিতে প্রস্তুত, সে আল্লাহর কাছে আমাদের চাওয়ার দরকার আছে নাকি নাই বলে? আর চিৎকার মেরে বলেন আছে নাকি নাই বলে। এই জন্য আমরা আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ। এই জন্য প্যারে হাজিরিন, আমার রাসূলুল্লাহর আদর্শ আপনাকে অনুসরণ করতে হবে। সিরাতে সুরাতে আদবে আখলাকে, চলাচলনে, কথাবার্তায় আপনি ভিন্ন কোনো মানুষের চরিত্র গ্রহণ করলে হবে না, বরঞ্চ আপনাকে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলে? এটা অনুসরণ করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর সুন্নতকে অনুসরণ করবে, তাহলে সেই ব্যক্তি কাল কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহর পাশে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর সুন্নতকে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমি নবী যাকে ভালোবাসবো, কাল হাসরের ময়দানে সেই মানুষটার হাসর নাসর আমি নবীর সাথে হবে। তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের হাসর নাসর আমাদের নবীর সাথে হোক, সেটা আমরা চাই কি চাই না? বলেন, আরো চিৎকার মেরে বলেন, চাই কি চাই না? কে কে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হাসর নাসর যেন আমার নবীর সাথে যেন করে। বলেন আমিন। এই জন্য প্রিয় হাজিরিন, প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহর সুন্নাত আপনি অনুসরণ করবেন, কিন্তু আল্লাহকে সেজদা দিবেন না, এটা কখনো হবে না। বরঞ্চ তামাম জগতে আমাদের সেজদা পাওয়ার হকদার একজনে। তিনি কে? চিৎকার মেরে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া ভিন্ন কোন মাখলুকের পায়ে যদি সেজদা দেন, তাহলে সেটাকে আমার আল্লাহ কি কখনো গ্রহণ করবে? সেটা কখনো গ্রহণ করবে না। তাহলে সেটা হবে শিরক। কারণ আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার জমিনে ভিন্ন কোনো সৃষ্টির কোনো ইবাদত চলে? বরঞ্চ আমাদের যাবতীয় ইবাদত পাওয়ার হকদার হচ্ছে একজন। চিল্লিয়ে পড়েন, তিনি কে? আল্লাহ হচ্ছেন আমাদের ইবাদত পাওয়ার হকদার। এজন্য কোনো মানুষের ইবাদত হবে না, কোনো মানুষের ইবাদত চলবে না। অনেক সময় দেখা যায় নিজেকে অনেক সুন্নি বলে দাবি করি, নিজেকে রাসূলুল্লাহর আশিক বলে দাবি করি, নামাজ পড়তে রাজি নাই, রোজা রাখতে রাজি নাই, নিজের বলে আশিকের রাসূল বলে দাবি করি, কিন্তু পীরের পায়ে সাজদা দিতে কোনো মিস নাই। এমন লোক আছে নাকি নাই? বলে এই চিৎকার মেরে বলেন, এমন লোক আছে নাকি নাই? বলে তাহলে পীরের পায়ে যারা সাজদা দিতে পারে, এগুলা কি মানুষ নাকি অমানুষ? বলেন এই মানুষটাকে অমানুষ বলে? তাহলে আমাদের যাবতীয় ইবাদত বন্দেগী, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টির জন্য না, বরঞ্চ সবকিছু হবে একজনের সন্তুষ্টির জন্য। চিৎকার মেরে বলেন, তিনি কে? আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। এই জন্য প্যারে হাজিরিন, আজকে আমরা কতটুকুই বা রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করি? সাহাবায়ে কেরামরা যে পরিমাণে
আমার রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করতেন। সালফে সালিহিনগণ যেভাবে আমার রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করতেন, আমরা তো তার বিন্দু পরিমাণ আদর্শ অনুসরণ করি না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সবাই নাম শুনছেন? আল্লাহর রাসূলের একজন বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির থেকে সব থেকে বেশি তিনি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন আর 10ম হিজরি পর্যন্ত আমার নবীকে পাইছেন। 10ম হিজরিতে আমার নবী দুনিয়ার জমিন থেকে আল্লাহর রাসূল বিদায় নিয়ে চলে গেছেন। মাত্র 3 বছর হযরত আবু হুরায়রা আমার নবীকে পাইছেন। আর এই মাত্র 3 বছরে আমার নবী থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রাসূলের এই সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে আবু হুরায়রা, আমরা অনেকে 20 বছর 18 বছর 10 বছর 9 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকি, আল্লাহর রাসূলের পাশে থাকি, কিন্তু আমরা তো এত হাদিস বর্ণনা করতে পারি নাই। তুমি কেমন করে এত হাদিস বর্ণনা করলে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের প্রেক্ষিতে বলেন, আম্মা জান, আপনারা যখন চিরুনি নিয়ে মেকআপ বক্স নিয়ে যখন আয়নার সামনে যখন দাঁড়িয়ে থাকেন, সেই মুহূর্তটা আমি আবু হুরায়রা আমার রাসূলুল্লাহর সামনে থাকি, না জানি এই ফাঁকা সময়টার ভিতরেও আমার রাসূলুল্লাহর নুরানি জবান মুবারক দিয়ে একটা হাদিস বের হয়ে যায়। আল্লাহু আকবার পড়ে। এই ফাঁকা সময়টাও না জানি আমার রাসূলুল্লাহর নুরানি জবান মুবারক দিয়ে একটা হাদিস বের হয়ে যায়। এই জন্য আমি সার্বক্ষণিক আমার রাসূলুল্লাহর কদম মুবারকে বসে থাকি। রাসূলুল্লাহর জবান থেকে যেই মাত্র না হাদিসটা বের হয়, আমি আবু হুরায়রার সাথে সাথে আমার রাসূলুল্লাহ সেই নুরানি জবান মুবারকের হাদিস আমার আবু হুরায়রার মুখস্থ হয়ে যায়। বলেন না সুবহান। এটা হচ্ছে রাসূলুল্লাহর অনুসরণ, এটাই হচ্ছে রাসূলুল্লাহর অনুসরণ। প্যারে হাজির, আল্লাহ রাসূলের সুন্নাত যদি পালন করেন, কাল হাসরের ময়দানে আপনাকে আল্লাহ জাহান্নামে পুরাবেন না। আল্লাহু আকবার করেন। হযরতে মুসা কালিমুল্লাহ প্রায় প্রতিদিনই আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে একটু জড়তা ছিল, কথা যখন বলতো তার মুখের মধ্যে বাজতো। এই জন্য একদিন এক মুশরিক কাফির মুসা আলাইহিস সালামকে ব্যঙ্গ করার জন্য মুসা আলাইহিস সালামের টুপির মতন তিনি টুপি পরিধান করলেন, মুসা আলাইহিস সালামের পাঞ্জাবির মতন পাঞ্জাবি পরিধান করলেন, মুসা আলাইহিস সালামের দাড়ির মতন তিনি দাড়ি রাখলেন। আয়েশা মুসা আলাইহিস সালাম যেভাবে মুখে কথা বলার সময় বাস্তবভাবে তোতলায়া তোতলায়া মুসা আলাইহিস সালামের সামনে কথা বলেন, নাউজুবিল্লাহ পড়েন। এবার মুসা আলাইহিস সালাম অদিষ্ট হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ, এই মানুষটা আমি মুসাকে অনেক বেশি জ্বালায়, আয় আল্লাহ তাআলা তুমি তাকে গজব দিয়ে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করে দাও। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ কি সেই দোয়া কবুল করবে কি করবে না? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসার দোয়ার বদৌলতে সেই ফেরাউনের সম্প্রদায়কে পানির মধ্যে আমার আল্লাহ তাআলা চুবাইয়া চুবাইয়া মারছেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই ফেরাউনের দলবলকে যখন পানির মধ্যে যখন চুবাইয়া যখন মারছেন, আল্লাহ পাক তখন দেখলেন তাদের মধ্য থেকে একটা ব্যক্তির মাথায় মুসা আলাইহিস সালামের টুপির মতন টুপি দেখা যায়, তার গায়ে মুসা আলাইহিস সালামের জুব্বার মতন জুব্বা দেখা যায়, তার মুখের ভিতরে মুসা আলাইহিস সালামের দাড়ির মতন দাড়ি দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাফেরকে পানিতে ডুবাইয়া মারলেন না, বাঁচাইয়া দিলেন। আল্লাহু আকবার করে। এবার মুসা আলাইহিস সালাম যখন শুনলেন যে ফেরাউনের দল বল সহ সবাইকে আল্লাহ পানিতে চুবাইয়া মারছেন, এবার মুসা আলাইহিস সালাম বলেন যে এতক্ষণ আমি শান্তি পাইছি। যেই মাত্র না দোয়া শেষ করলেন, চোখ খুলে দেখলেন সেই ব্যক্তি আবার মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়তেন না? এখন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে কল করলেন, আল্লাহ, এই মানুষটার অত্যাচার থেকে বাঁচার জন্য আমি আপনার কাছে দোয়া করেছি, কিন্তু আপনি ফেরাউনের সব দলবল মারলেন, কিন্তু তাকে তো আপনি মারলেন না।
এবার আল্লাহ বলেন মুসারে, আমি যখন ফেরাউনের দলবলকে মারতে গেলাম তখন এই ব্যক্তির দিকে আমার দৃষ্টিটা যখন পড়লো, আমি দেখলাম তার মাথায় তোমার টুপিটার মতন টুপি দেখা যায়, তার দাড়িগুলা তোমার দাড়ির মতন দেখা যায়, তার জুব্বাটা তোমার জুব্বার মতন দেখা যায়। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন চাই নাই কখনো তোমার এই টুপি দাড়ি পাঞ্জাবিকে পানিতে চুবাইয়া শেষ করার জন্য। এই জন্য তোমার উসিলায় এই মানুষটারও আমি বাঁচাইয়া দিছি। আল্লাহু আকবার পড়ে। তাহলে একজন কাফির মুশরিক যদি আম্বিয়া কেরামদেরকে ব্যঙ্গ করার জন্য তাদের লেবাস পোশাক ধরে সে যদি আল্লাহর গজব থেকে যদি বাঁচতে পারে, তাহলে আমরা আখরি জামানার নবীর উম্মত হিসেবে, রাসূলুল্লাহর আশিক হিসেবে সেই টুপি দাড়ি পাঞ্জাবি পরে আমরা কি হাসরের ময়দানে আমার রাসূলুল্লাহর শাফায়াত পাইতে পারি কি পারি না? বলে চিৎকার মেরে বলেন, পারি কি পারি না? বলে আমরা রাসূলুল্লাহর শাফায়াত পাবো, আমরা রাসূলুল্লাহর শাফায়াত পাবো। আমাদের এই টুপি দাড়ি পাঞ্জাবি এই সুন্নতগুলা কাল হাসরের ময়দানে আল্লাহ রাসূলের শাফায়াত আমাদের জন্য মঞ্জুর করবেন, এই বিশ্বাস আমাদের আছে কি আছে না? বলেন কার কার আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন রাসূলুল্লাহর প্রকৃত আশিক হিসেবে, আল্লাহ রাসূলের প্রকৃত আশিক রাসূল হয়ে ইন্তেকাল করার তৌফিক যেন আমাদের সবাইকে যেন দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। দারুন নাজাত আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম। এখানে রয়েছে আবাসিক, অনাবাসিক, ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিফজ বিভাগ, জেনারেল প্লে থেকে 8 পর্যন্ত, কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত। প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা 19 মহানগর, কুমিল্লা।